অরুণাচল প্রদেশ নর্থ ইস্ট ইন্ডিয়ার সবথেকে বড় রাজ্য, যে রাজ্যের বেশিরভাগ জায়গাই এখনও আনএক্সপ্লোর্ড আর আনটাচড। তো আমরা 4 বন্ধু মিলে বাড়ি থেকে বেরিয়ে পড়ি এই আনএক্সপ্লোর্ড আর আনটাচডগুলোকেই নিজেদের চোখে দেখতে। এই অরুণাচল প্রদেশের 80%-এর বেশি জায়গাও এখনও জঙ্গলের মধ্যেই ঢাকা। সেই কারণে এখানে আলাদা আলাদা 26 রকমের ট্রাইব এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়। আমরা বাড়ি থেকে যেদিন বেরিয়েছিলাম আমাদের 3টে দিন লেগে গেছিলো অরুণাচল প্রদেশ পৌঁছাতে। জায়গাটা যতটাই সুন্দর ছিল আর জার্নির রাস্তাটা ছিল ততটাই খারাপ। তো বুঝতেই পারছো যে আমাদের জার্নিটা মোটেই ইজি ছিল না। অনেক হার্ডেলস আর অনেক বাধা পেরিয়ে তারপরে আমরা এরকম স্বর্গের মতো সুন্দর সুন্দর জায়গা নিজেদের চোখ দিয়ে এক্সপিরিয়েন্স করতে পেরেছিলাম। আর এইটা হলো অফবিট অরুণাচল প্রদেশ সিরিজের এপিসোড 1, যেই এপিসোডের মধ্যে আপনারা দেখতে পাবেন আমরা 4 বন্ধু মিলে কিভাবে বাড়ি থেকে বেরিয়ে শিলিগুড়ি অবধি আমাদের ডিস্টেন্সটা কভার করেছিলাম তারই এক্সপিরিয়েন্স। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ এপিসোড অফ অ্যাডভেঞ্চারস ইন। আজকে হলো 6 তারিখ আর এখন বাজে ভোর 3টে। আর এখন আমার বাইক ফুল রেডি উইথ ব্যাগেজেস লোডেড। আর এখন বাকি শুধু কোল্ড স্টার্ট দেওয়ার। আর এখন আমার উদ্দেশ্য বসিরহাট যাওয়া, বসিরহাট গিয়ে একসাথে সবাই মিট করে তারপর শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আজকে আমাদের টার্গেট আছে শিলিগুড়ি পৌঁছানো রাত্রি 8টার মধ্যে। তো দেখা যাক সেই ডিস্টেন্সটা আমরা কতটা টাইমে কভার করতে পারি। আর আশা করি খুবই স্মুথ রাইড পাবো, কারণ এর আগে আমি অ্যাডভেঞ্চার ইউজ করতাম না। আমি রিসেন্টলি অ্যাডভেঞ্চার 390 পারচেস করেছি, জাস্ট একটাই ছোটো পুরুলিয়া ট্রিপ করেছি। আর তাতে যা স্মুথ এক্সপিরিয়েন্স ভাই, সেটা আর বলার মতো না, বেশ দারুণ। অ্যান্ড অ্যাডভেঞ্চার 390 ইজ ফুললি রেডি ফর রোড, সো লেট স্টার্ট। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে সোজা চলে যাই মোটো ব্লগিং সেটআপের স্ক্রিনে। সো ওয়েলকাম এভরিওয়ান। আমরা সেই এপ্রিলে গেছিলাম স্পিতি ভ্যালি, তো তারপরে আবার যাচ্ছি ইস্টার্ন পার্ট অফ অরুণাচল। এই অরুণাচল নিয়ে একটা কথা বলে রাখি যে আমি সেলা পাস, বুমলা পাস, মানে ওয়েস্টার্ন অরুণাচলের এই পার্টগুলো সমস্ত কিছু ঘুরে ফেলেছি। আর আমাদের ওই প্ল্যানে এই ইস্টার্ন পার্টটাও ছিল, মানে জিরো মেচুকা আনিনি, বহুত বড় ট্রিপের প্ল্যান ছিল। বাট আনফর্চুনেটলি অরুণাচল প্রদেশের গভর্নমেন্ট আমাদের জিরোর পরে আর যাওয়ার পারমিট দেয়নি ডিউ টু ব্যাড রোড কন্ডিশনস। তো সেই কারণে আমরা এইবার বেরোচ্ছি ইস্টার্ন অরুণাচল পার্ট পুরো কভার করতে। তার মানে এই ট্রিপটা মিটিয়ে এসে আমি বলতে পারবো যে আমার অরুণাচল প্রদেশ ফুল কমপ্লিট। তো এখন আমি বেরিয়ে পড়েছি টাকি থেকে। আর এইটা দেখতে পাচ্ছ আমাদের টাকির চৌরঙ্গি মোড়। আর এখন আমি যাচ্ছি বসিরহাট। বন্ধুরা একসাথে মিট করে তারপরে আমরা বেরিয়ে পড়বো শিলিগুড়ির উদ্দেশ্যে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি অনেক ইনফরমেশান দিতে পারবো আর তোমাদের আমার ভিডিওটা ভালো লাগবে। তো চলে এসছে আমাদের দীপ ভাই, আমি আর দীপ ভাই মিট করলাম বসিরহাটের একটা পয়েন্ট থেকে। আর এখন আমরা যাচ্ছি সৌগতদার বাড়ি, ওখানে গিয়ে সবাই একসাথে 4 জন একেবারে আমাদের আসল জার্নি স্টার্ট করে দেবো। ওখানে গিয়ে এখনও কিছু ব্যাগেজেস বাঁধাবাঁধি প্যাকিং মানে বাকি আছে, সেগুলো কমপ্লিট হয়ে গেলেই আমরা রওনা দেবো শিলিগুড়ির উদ্দেশ্যে। সো ফাইনালি গাইস আমাদের জার্নি হয়ে গেল স্টার্ট। আর আমরা এক্সপেক্ট করেছিলাম যে 5টায় ওখান থেকে বেরোতে পারবো, তো এখন ঘড়িতে পেয়েছে 5টা 23। তো আমরা খুব একটা বেশি লেট হইনি, ঠিকঠাকই আছে টাইম। আর দেখতেই পাচ্ছ এখনও ভোরের আলো ঠিক করে ফোটেনি। আর আমরা চলেছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এখন দীপ ভাইয়ের বাইকে ফুয়েল আপ করবে ইন্ডিয়ান অয়েল থেকে করে, তারপরে আমরা নন স্টপ রাইড করব, সোজা চলে যাব যতদূর পারি যেতে। তারপরে মাঝে যদি দেখি খুব একটা অসুবিধা হচ্ছে তখন একটু রেস্ট নিয়ে নেবো, দেন আবার আমরা আমাদের রাইড স্টার্ট করব। তো চলো, আই উইল কিপ আপডেটিং ইউ। বসিরহাটের দিক থেকে আসলে খোলাপোতা মোড়ে ডান দিকে যে রাস্তা পড়ে, অর্থাৎ হাবড়ার দিকে যেটা কানেক্টেড হয়, তো সেই হাবড়ার রাস্তা আমরা ধরে নিচ্ছি। এখান হয়ে আমরা আবাল সিদ্দিকি হয়ে সোজা কৃষ্ণনগর হয়ে তারপরে আমরা শিলিগুড়ির দিকে এগিয়ে যাব। রাস্তায় কি কুয়াশা দেখো চারিদিকে। জানি আমি যে ক্যামেরায় কুয়াশা ভালো ধরা যায় না আর কি, নিজের চোখ দিয়ে যে কুয়াশাটাকে আমরা এখন এনজয় করছি সেটা আপনারা কখনোই এই ভিডিও থ্রু দিয়ে বুঝতে পারবেন না যে কতটা পরিমাণ কুয়াশা দিয়ে রাস্তাটা আচ্ছন্ন। ও হো। আর আমার ইচ্ছা এটাই যে সূর্যের আলো ওঠার আগেই আমরা যতটা পারি এগিয়ে যাই। আর এখন আমরা অ্যাপ্রক্সিমেট 60তে ক্রুজ করছি। আর আস্তে আস্তে আমরা স্পিড আপ করব, দিনের শুরুতেই বেশি স্পিডিং করা ভালো না। আর এই রাস্তাটা স্পিডিংয়ের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, সামনে রাস্তা আছে যেটার জন্য স্পিডিং অ্যাপ্রোপ্রিয়েট। তো চলো আমরা এগোতে থাকি আর তোমরা ভিডিও দেখতে থাকো।
তো দিনের আলো বেশ ভালোই ফুটে গেছে। আর আমরা এখন চলে এসেছি আওয়াল সিদ্দিকির কাছে। এখান থেকে কৃষ্ণনগর আর অ্যাপ্রক্স 80 কিলোমিটার ডিস্টেন্সে। আমি একটু আগে একটা সাইনবোর্ড দেখেছিলাম 81 পয়েন্ট সামথিং, তো তার থেকে কিছু দূর চলে এসেছি। আর আমার ইচ্ছা আছে যে আমরা ব্রেকফাস্ট করব কৃষ্ণনগর গিয়েই। আর চারিদিকটা দেখো অসম্ভব সুন্দর দেখতে লাগছে, পুরো কুয়াশায় ঢাকা চারিদিকটা। তো এখন আমরা ধরে নিলাম আওয়াল সিদ্দিকি হয়ে কল্যাণী রানাঘাট হাইওয়ে। আর এই আওয়াল সিদ্দি আর এই হাইওয়ের মধ্যে যে রাস্তাটা সেটা প্রচণ্ড কনজেস্টেড আর প্রচণ্ড খারাপ। তো এখানে আমাদের ভালোই টাইম ওয়েস্ট হয়েছে। আর এখন দেখতে পাচ্ছ পুরো ঝা চকচকে হাইওয়ে গাইজ। যদি এরকম হাইওয়েতে রাইড না করলে তো কিসে রাইড করলে? বেশ ভালো এনজয় করে রাইড করছি। লুক অ্যাট দ্যাট বিউটিফুল রোড, কি সুন্দর রাস্তা দেখো সামনে। আর এখান থেকে কৃষ্ণনগর মাত্র 19 কিলোমিটার। আমরা বহুবার রাইডে বেরিয়েছি, তো NH2 মানে NH12-এর এত সুন্দর উপভোগ আমরা খুবই কম করেছি বললে চলে। তার কারণ আজকে যে টাইম মেনটেন করে আমরা বেরোতে পেরেছি, সেই টাইম মেনটেন করে আমরা অন্য ট্রিপে বেরোতে পারি না। আমাদের কৃষ্ণনগর ঢুকতে ঢুকতে অনেক লেট হয়ে যায়। তো এই ট্রিপে প্রায় 8টার মধ্যে আমরা কৃষ্ণনগর ঢুকে যাচ্ছি। এর থেকে ভালো খবর আর কী হতে পারে। তো আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগর। এখন একটু দাঁড়িয়ে পড়েছি আর একটু ব্রেক নিয়ে নিলাম, কেননা একটানা অনেকক্ষণ প্রায় 120 কিলোমিটার আমরা একটানা রাইড করেছি। তো সেই কারণে একটু জল খাওয়া খুব প্রয়োজন ছিল, সেই জন্য একটু জল খেয়ে নিলাম আর একটু সবাই গা হাত পা একটু ছেড়ে নিলাম আর কি। আর এখনও আমাদের অনেকটা ডিস্টেন্স কভার করা বাকি, তো সেই জন্য বেশি টাইম ওয়েস্ট করা যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর এই হলো আমার সেই পুরনো সাথী সৌগতদার মিটিওর 350। আর এইখানে আছে আমার বাইক, আর সামনে আছে দ্বীপের 350। এই হলো আজকের আমাদের লাইন আপ, মানে এই ট্রিপের লাইন আপ। হাইওয়ের পাশে একটা সুন্দর জায়গা দেখে আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি ব্রেকফাস্ট তৈরি করার জন্য। বেরিয়ে গেছে আমাদের বিউটেন বার্নার, আর হাগিমারু বের করছে গ্যাস ক্যান। আমরা এখন আমাদের নিজেদের মতো ব্রেকফাস্ট বানিয়ে খাবো। আপনার অকাতের বাইরে? আপনি 15,000 টাকার জ্যাকেট পরে আছেন, এই যে ব্র্যান্ডিংটা, আর আপনার অকাতের বাইরে হতে পারে এইসব? কি সব যে বলেন। আচ্ছা এই মা ইস, গরম গরম পোহা, আর এইটা খেতে অসম্ভব সুন্দর। যারা খেয়েছো তারা নিশ্চয়ই জানো, পুরো একটা খিচুড়ি খিচুড়ি ভাইবস আছে, খেতে হেভি লাগে পোহা। হাইওয়ের পাশে এরকম সবুজ ধান ক্ষেত দেখতে বেশ ভালোই লাগে। কচি সবুজ আর এরকম সোনালি সোনালি ধান বেশ দারুণ দেখতে লাগে। হাইওয়ের বিউটিটাকে আরও এনহ্যান্সড করে। শীতকাল যে পড়ছে সেটা বোঝা যাচ্ছে এইভাবে যে রাস্তায় রোদ আছে ঠিকই, কিন্তু যখন বাইকটা চালাচ্ছি তখন একটা শুষ্ক শুষ্ক হাওয়া গায়ে ফিল হচ্ছে আর কি, যেটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব। তো খুব একটা অসুবিধা হচ্ছে না হাইওয়ে রাইড করতে। আমরা নভেম্বর প্ল্যান করেছিলাম ঠিক এই কারণেই, যেন হাইওয়ে রাইডের সময় গরমের কষ্ট না হয়। তো খুব একটা অসুবিধা হচ্ছে না, মানে একদম ঠিকঠাক আছে ওয়েদার। খুব বেশি ঠান্ডাও না, খুব বেশি গরমও না, একদম মিডিল, একদম মাঝামাঝি। দারুণ ব্যাপারটা, দারুণ পুরো। আর রাইড করতে পুরো এনার্জি বুস্ট করছে আমাদের, খুব সুবিধা হচ্ছে রাইড করতে। আর সেই কারণেই আমরা অনেক কম সময়ে অনেকটা ডিস্টেন্স কভার করে ফেলছি। তো এখন আমরা পৌঁছে গেছি ফারাক্কা, আর যেমনটা ভেবেছিলাম তেমনটাই করব। ফারাক্কায় আমরা আমাদের লাঞ্চ করব। আর যতবারই এই দিক দিয়ে যাই ততবারই ফারাক্কায় একটা হোটেলেই আমরা খাই, সেটা হলো হোটেল পূর্বাশা। তো এইখানে খাবারের কোয়ালিটিও খুব ভালো, সেই জন্য এটা আমাদের ফিক্সড হোটেল আর কি। আমরা ফারাক্কা ক্রস করার সময় প্রতিবার এই হোটেলটাতেই আসি, তার একটাই কারণ যে এখানে পুরো ঘরোয়া ধরনের একদম খাবার পাওয়া যায়।
তো বেশ ভালো লাগে, মানে হোমলি হোমলি ফিলিংস আসে। কি সুন্দর ভিউ এখানে, সূর্য অস্তের সময়, আর এই এই সূর্যের এই আলোটা পড়ে এই ধানগুলো যেন আরও বেশি গোল্ডেন লাগছে। ওফ, কি দারুণ দেখাচ্ছে। হাইওয়ের পাশে এরকম ভিউ পেলে মনটা পুরো ভরেই যায়। আশা করি তোমাদেরকে একটা সুন্দর সানসেট দেখাতে পেরেছি। আর সত্যি বলতে এরকম সানসেট এইরকম হাইওয়েতেই বেশিরভাগ দেখা যায় আর কি। আর নয়তো বড় বিল থাকে যেখানে, সেখানেও এরকম সুন্দর সানসেট দেখা যায়। তাছাড়া আজকের জামানায় দাঁড়িয়ে এরকম সুন্দর সানসেট উপভোগ করা যথেষ্ট কঠিন আর কি। কারণ চারিদিকে ঘর বাড়িতে এমনভাবে ঢেকে গেছে, এরকম হাইওয়ের পাশের জায়গাগুলো এরকম ফাঁকা ফাঁকা থাকে বলেই এত সুন্দর সানসেট দেখা যায়। তো আমরা এখন প্রায় পৌঁছে গেছি ডালখোলা, মানে ডালখোলা এখান থেকে আর 30 কিলোমিটার দূরে, আর শিলিগুড়ি মাত্র আর 162 কিলোমিটার দূর। তো আমাদের 162 কিলোমিটার কভার করতে এখনও প্রায় 4 থেকে 4.5 ঘন্টা টাইম লেগে যাবে। তো তার মধ্যে আরও ব্রেক নিতে হবে, দেখা যাক কখন পৌঁছোই। হোটেল একটা ভেবে রেখেছি, মানে গুগল ম্যাপস দেখে, হয়তো সেটাতেই উঠবো। তো কোন হোটেলে থাকছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই, এবং তাদের কন্ট্যাক্ট ডিটেলস এভরিথিং আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা পারলে সেখান থেকে চেক আউট করতে পারো। এখন পুরো অন্ধকারে নেমে এসছে, আর আমরা একটু চা খেতে দাঁড়িয়েছিলাম, সেখানে একটু বেশি টাইম ওয়েস্ট হয়ে গেল। তো চাটা খাওয়াটাও ইম্পর্টেন্ট ছিল, তার কারণ অনেকক্ষণ ধরে হাইওয়ে রাইড করছি, শরীরে ক্লান্তি আসছে, যার জন্য চোখ বুজে আসছে বারে বারে। তো এখন প্রায় অন্ধকার হতে যায়, আর আমাদের শিলিগুড়ি এখনও 150 কিলোমিটার দূর, আর এখন ঘড়িতে বাজে 5:30, 5:23। তো আমি যেটা আশা করছি সেটা হলো গিয়ে আমাদের শিলিগুড়ি ঢুকতে ঢুকতে রাত্রির 10টা বেজে যাবে। তার কারণ আমি হোটেলে ঢোকার আগে খেয়েই তারপরে ঢুকবো। সামনেই হচ্ছে শিলিগুড়ির ব্যাটালিয়ান মোড়, আর ওখান থেকে ঠিক 50 মিটার আসলেই এই হোটেলটা আমরা খেলাম। খাবার দাবারের কোয়ালিটি অ্যাভারেজ ছিল, মানে খুব ভালো না খুব খারাপও না, মানে পেট ভরানোর জন্য যথেষ্ট। সবাই খুবই টায়ার্ড। আমরা এখনও পর্যন্ত আজকের দিনে 593 কিলোমিটার রাইড করে ফেলেছি, আর আমাদের হোটেলে গেলে 600 কিলোমিটার হয়ে যাবে, 600 কিলোমিটার ছাড়িয়ে যাবে। তো বুঝতেই পারছো 600 কিলোমিটার রাইড করা মুখের কথা না। আর সবথেকে বড় কথা এই যে দাদাটা, এই দাদাটা পিছনে বসে এসছে 600 কিলোমিটার, ওর পক্ষে আরও কষ্টকর পুরো জার্নিটা। আমরা না হয় চালাচ্ছি, আমাদের মাইন্ড ডাইভার্টেড আছে, ঠিক আছে, কিন্তু যে পিছনে বসে আছে তার আরও কষ্ট। তো এখন আর বেশি কথা বলবো না, সোজা চলে যাই হোটেলের দিকে, কারণ অনেক লেট হয়ে গেছে, আমাদের 10:02 বাজে। তো আমি চলে এসেছি এখন ডিভাইন রেসিডেন্সিতে, যেখানে আমি আগের মাসে এসেই ছিলাম উইথ ফ্যামিলি। তো আমাদের ব্যাগেজেস সব রুমে চলে গেছে, তো তোমাদের রুমটা অবশ্যই দেখাবো। হোটেলটা একবার দেখিয়ে রাখি, দেখো এই হলো হোটেলটার সামনেটা, এই হলো হোটেলটার সামনে, এরকম রাস্তার পাশে, সামনেই স্টেশন রোড, ওই দিক থেকে একটা টার্ন আছে, টার্নটা নিয়েই এই ডিভাইন রেসিডেন্সি। আর এদের পার্কিংটা বেশ বড়, দাঁড়াও দেখাই। এরকম সুন্দর একটা বড় স্পেশিয়াস পার্কিং আছে, যেখানে শুধুমাত্র 2 হুইলার না, তুমি 4 হুইলারও পার্ক করতে পারবে, এরকম বড় একটা জায়গা। এরকম সুন্দর করিডোর আছে সামনে, প্যাসেজটা। রুমটা বেশ বড়, এখানে একটা ছোট্ট কেবিন টাইপের আছে, যেখানে 3 জন আরামসে শোয়া যাবে। আর এইখানের খাটটাও বেশ বড়, যেখানে 4 জন হামেশাই শোয়া যাবে। আর এইদিকে আমাদের রুমের অবস্থা দেখো, মোটামুটি আপনা ঘর সমঝ লিয়া।
আমরা চলে এসেছি শিলিগুড়ি আর খুবই এক্সস্টেড, প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, কারণ 600 কিলোমিটার রাইড করে আমরা এসেছি বাড়ি থেকে শিলিগুড়ি। তো এখন আমাদের চাই যেটা, সেটা হলো রেস্ট। পুরো সারা রাত খুব ভালো করে একটা ঘুম লাগবে। তো কালকেও আবার আমাদের হেট্রি জার্নি আছে, তো এখন আর বেশি কথা বাড়াবো না, তো ভিডিওটা আর লেন্দি করবো না, এই ভিডিওটা এখানেই শেষ। ফিরে আসছি পরের দিন আবার নতুন এপিসোড নিয়ে, নতুন জায়গার ব্লগ নিয়ে।